কার আয়তনের ওপর নির্ভর করে না। একটি ছোট্ট পিপিলিকা এমন প্রজ্ঞার কথা বলেছিল যা একজন মহান নবীকেও চিন্তায় ফেলে দিল। আল্লাহ যাকে চান তাকে জ্ঞান দান করেন। তৃতীয়ত, আমরা শিখি যে দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিপিলিকার রাজা তার প্রজাদের নিরাপত্তার জন্য সচেতন ছিলেন। প্রতিটি নেতার উচিত তার অধীনস্থদের কল্যাণ চিন্তা করা। চতুর্থত, আমরা শিখি যে কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি। সুলাইমান আলাইহিস সাল্লাম যতই ক্ষমতাবান হন না কেন, তিনি সব সময় আল্লাহের শুকরিয়া আদায় করতেন। আমাদেরও উচিত আল্লাহের প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা। পঞ্চমত, আমরা শিখি যে দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। বিশাল রাজত্ব, অসীম ক্ষমতা সব একদিন শেষ হয়ে যাবে। যা থেকে যায় তা হলো আমাদের সৎকর্ম এবং আল্লাহের জন্য করা কাজ। ষষ্ঠত, আমরা শিখি যে আল্লাহের পরিকল্পনা সর্বোত্তম। সুলাইমান আলাইহিস সাল্লাম চিন্তিত ছিলেন মসজিদের কাজ শেষ হবে কিনা, কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা করলেন যে তার মৃত্যুর পরেও কাজ সম্পন্ন হল। সপ্তমত, আমরা শিখি যে জিনেরা অদৃশ্য জগতের খবর জানে না। তাদের ক্ষমতা সীমিত, শুধুমাত্র আল্লাহই সব কিছু জানেন। তাই আমাদের উচিত শুধু আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। অষ্টমত, এই গল্প আমাদের শেখায় যে কোনো প্রাণীকেই তুচ্ছ মনে করা উচিত নয়। একটি ক্ষুদ্র ঘুণে পোকা আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে গেল। সে লাঠি খেয়ে প্রমাণ করে দিল জিনেরা ভবিষ্যৎ জানে না। প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিস সালামের এই জীবন কথা আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি দেখিয়ে গেছেন কিভাবে ক্ষমতার সাথে বিনয় মিশিয়ে চলতে হয়, কিভাবে সবসময় আল্লাহর সন্তুষ্টি খুঁজতে হয়। আমরা যদি আমাদের জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করতে পারি, তাহলে আমরাও সফল হতে পারব, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুলাইমান আলাইহিস সালামের মতো বিনয়ী হওয়ার তৌফিক দিন। আমাদের যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার তৌফিক দিন এবং আল্লাহর পথে চলার তৌফিক দিন। আমিন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন। আরও এমন ইসলামিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।